নতুন আলটিমেটাম ঘোষণা করে এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ ছেড়েছেন 7 কলেজের শিক্ষার্থী। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি যে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে, এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানেই অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা, এবং 7 কলেজের সেই শিক্ষার্থীরা কিন্তু তারা বলছিলেন তাদের যেই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারি করতে হবে, এবং তাদের যেই আলটিমেটামটি ছিল গতকালকে শেষ হয়েছে, অর্থাৎ 5ই আগস্ট কিন্তু তাদের যেই আলটিমেটামটি ছিল সেই আলটিমেটামটি শেষ হওয়ায় তারা কিন্তু এই সড়কে এসেছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু নতুন যে আলটিমেটাম তারা কিন্তু 26শে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন, এবং সেই সময়ের মধ্যে যদি অধ্যাদেশ জারি না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছিলেন যারা এখন রানিং স্টুডেন্ট রয়েছেন এই কলেজগুলোতে, তাদেরকেও যেন সেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেন যুক্ত করা হয় সেই দাবিটিও কিন্তু তারা করছেন। এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু সংবাদ সম্মেলন কিছুক্ষণ আগেই করেছিলেন এই সায়েন্স ল্যাব মোড়ে, এবং সেখানে তারা জানিয়েছেন তাদের যেই দাবি, সেই দাবি যদি 26 আগস্টের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তারা মূলত আজকে সকাল থেকেই ঢাকা কলেজের সামনে জড়ো হয়েছিলেন, এবং তাদের যে 7 কলেজ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল সেই 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের সামনে জড়ো হয়েছিলেন, এবং সেখানে কিন্তু ছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ ছাড়াও কিন্তু ইডেন মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, এছাড়াও কিন্তু তেজগাঁও কলেজ সহ কিন্তু বিভিন্ন কলেজ তারা যুক্ত হয়েছিলেন, এবং তারা কিন্তু ঢাকা কলেজের সামনে থেকে এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে 10টার পর এসে সড়ক অবরোধ করে এখান থেকে আবারও তারা নীলক্ষেত মোড়ের দিকে গিয়ে ইডেন মহিলা কলেজ হয়ে কিন্তু আবারও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিছুক্ষণ আগে অবরোধ করে রেখেছিলেন, এবং তাদের এই অবরোধের কারণে কিন্তু যান চলাচল বন্ধ ছিল। এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি সংবাদ সম্মেলন তারা করেছিলেন, সেই সংবাদ সম্মেলন তারা তাদের যে পরবর্তী যে আলটিমেটাম সেটি কিন্তু ঘোষণা করেছেন, অর্থাৎ সেই আলটিমেটামটি কিন্তু 26শে আগস্ট পর্যন্ত তারা জানিয়েছেন, এবং এই সময়ের মধ্যেই কিন্তু তাদের যেই যে দাবি, অর্থাৎ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই অধ্যাদেশ সেটি জারি করতে হবে, এবং রানিং যে স্টুডেন্ট যারা রয়েছেন এই মুহূর্তে তাদেরকে যেন সেই বিশ্ববিদ্যালয়ে যুক্ত করা হয় সেই দাবিগুলো কিন্তু তারা করেছিলেন, এবং সেই হুঁশিয়ারি করে কিন্তু তারা এই মুহূর্তে সায়েন্স ল্যাব যে মোড়ে অবস্থান ছিল সেই অবস্থানকে তারা তুলে নিয়েছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু তারা স্ব কলেজে ফিরে যাচ্ছেন। এবং তারা বলছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটই কিন্তু তাদেরকে যেই তাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কার্যক্রম সেটি কিন্তু চালু হতে দিচ্ছেন, এবং তারা 5 আগস্ট পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছিলেন, এবং সেই আলটিমেটামের মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নতুন রূপরেখা, অর্থাৎ প্রস্তাবিত যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে রূপরেখা সেটি দেওয়া হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় বা যে অধ্যাদেশ জারি না করায় তারা কিন্তু আজকে আলটিমেটাম শেষ হওয়ায় 6 আগস্ট কিন্তু রাস্তায় নেমেছেন, এবং এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব যে মোড়ের শিক্ষার্থীদের অবস্থান এবং অবরোধ ছিল সেটি কিন্তু তারা ছেড়ে দিয়েছেন। দর্শক, এই ছিল 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে সায়েন্স ল্যাবে যান চলাচল কিন্তু স্বাভাবিক হতে শুরু করছে।